দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নিত্যদিনের মতো আপনাদের সামনে আজও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা দেখা যাচ্ছে যে রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করেন। তো এইরকম রেডি পুলেট মুরগি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে সাথেই থাকবেন। তো আমি একমাত্র ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি আপনাদেরকে দিয়ে থাকি। তাই আপনারা এর আগে যারা আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করেছে তারা খুবই ভালো আছে এবং পরবর্তীতে তারা পুলেট সংগ্রহ করেছে আমার কাছ থেকে। তাই আমি বলবো আপনারা যদি পুলেট সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই ভালো খামার থেকে এবং ভালো মানের পুলেট সংগ্রহ করে তারপর খামার করবেন। কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পুলেট সংগ্রহ করে বিভিন্ন খামারি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন। তাই আমি মনে করি যে আপনারা যদি সঠিক জায়গা থেকে সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের কখনো ক্ষতি হবে না এবং আপনারা 100% লাভ করতে পারেন। কারণ হচ্ছে লেয়ার মুরগি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ভ্যাকসিন পরিপূর্ণ, লাইটিং শিডিউল এবং বয়সানুগত ওজন সঠিক। তো এই তিনটে যদি আপনারা সঠিক রাখতে পারেন তাহলে আপনার মুরগি 100% ডিম প্রোডাকশন ভালো থাকবে এবং আপনার মুরগি ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। তো মূলত হচ্ছে অনেক খামারি ভাই বোনেরা আছেন যা এই জিনিসগুলো বোঝেন না বা লেয়ার মুরগি সম্বন্ধে সেরকম কোনো ধারণা নেই, যার কারণে তারা বিভিন্ন রকম বিপদে পড়ে যান এবং অসময়ে দেখা যাচ্ছে যে ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যায় অথবা কমে যায়। দেখা যাচ্ছে যে মুরগি থেকে লাভবান হতে পারেন না। অবশেষে তারাই বলেন লেয়ার খামারে লস। তো লেয়ার খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এই মুরগিটা 2 বছর ডিম প্রোডাকশন দেয়, 2 বছর ডিম প্রোডাকশন দেওয়ার পরে যখন রিজেক্ট বিক্রি করবেন, রিজেক্ট বিক্রি করলে দেখা যাচ্ছে যে আপনার মূলধন আপনার ঘরে ফিরে যাবে। তাই আমি বলি যে যদি আপনারা এই মুরগিগুলোকে সঠিক গাইডলাইন মেনে এবং সঠিকভাবে লালন পালন করে আপনারা খামার সঠিকভাবে ম্যানেজমেন্ট এবং দায়িত্ব পালন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারে কখনোই বিপদ আসবে না এবং আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন। তাই আমি আজকে আপনাদের খামারের সফলতা অর্জন করতে পারবেন তা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরি। তাই এই টিপসগুলো পুরোপুরি পেতে অবশ্যই চ্যানেলটা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আপনাদের খামার এবং আপনাদের সমস্যাগুলো কি কি আছে এই বিষয়গুলো আপনারা নিজেরাই ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো 45 দিনে বিকে প্লেটের শরীর গঠন কেমন হওয়া উচিত, সঠিক ওজন কত থাকবে, ফ্রেশ বুকের গঠন, পা পালকের অবস্থা কেমন হবে। এই ভিডিওতে আমার বিস্তারিতভাবে দেখিয়েছি 45 দিনের পুলেটের সঠিক গ্রোথ স্টার্স, যাতে খামারি সহজে বুঝতে পারেন তাদের পাখি ঠিক মতো বড় হচ্ছে কিনা। তাই আপনি যদি লেয়ার পুলেট নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সঠিক সময় সঠিক ওজন না হলে ভবিষ্যতে ডিম উৎপাদন প্রভাব পড়তে পারে। তা এছাড়া যে কথাটি এর আগে আমি বললাম যে লেয়ার মুরগি মূলত সঠিক নিয়মের উপরে দীর্ঘদিন ডিম প্রোডাকশন থাকে এবং দীর্ঘদিন টিকে থাকে। কারণ হচ্ছে এই মুরগিগুলোর মাসিক কিছু নিয়ম কারণ আছে এবং লাইটিং এর কিছু নিয়ম কারণ আছে, বয়স অনুপাত ওজনের সঠিক নিয়ম আছে এবং ভ্যাকসিন পরিপূর্ণতার কিছু গুরুত্ব আছে।